কলকাতায় কখনো গিয়েছেন? না, গিয়েছি না, কলকাতার লোকের লগে আমি কথা বলছো। আচ্ছা, কেমন লাগে কলকাতার লোক? ভালো লাগে আমাদের। ভালো লাগে। বাইরে ভাই ফাইনালি 1 ঘন্টা পরে গাড়ি পেয়েছি। এখানে পাহাড়ি পর্বত অঞ্চল, তো এখানে গাড়িটা খুব কম পাওয়া যায়। এই যে পুরো রাবার, এটা নতুন, এগুলো রোদে দিতে হয়। এখানে বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয় রাবার কেটে, ঠিক আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ফাইনালি আমি রয়েছি ত্রিপুরাতে, আর আমার পাশে দেখতে পাচ্ছ চারপাশে এটা পুরো পাহাড় আর জঙ্গল। এটা হলো রাবার বাগান। ত্রিপুরাতে প্রতিটি মানুষেরই কিন্তু এই রাবার গাছ রয়েছে, যে রাবার বাগান এখানে বিখ্যাত। আর আমি তোমাদেরকে টোটালি সব কিছু কিন্তু দেখাবো। তার আগে দেখাবো ত্রিপুরার আদিবাসী জীবন, যারা পর্বত অঞ্চল পাহাড়ে থাকে তাদের জীবনগুলো কেমন কাটছে, সব কিছু থাকছে এই ভিডিওতে। আর একটা মজার কথা, সেটা হলো আমি খুব শীঘ্রই আসছি বাংলাদেশে। তো যারা বাংলাদেশে আছো কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কি কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানাবে। তাহলে চলো দেখা যাক ত্রিপুরার আধিপত্য জীবন এবং কি পর্বত জীবনগুলো কেমন কাটছে। লেটস স্টার্ট। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। তো আমি যেই তো ওপার বাংলায় যাব, এপার থেকে তো কিছু জিনিসপত্র আমরা এখান থেকে নিয়ে যাব। আর আমি পাহাড়ি অঞ্চলের ভিতর থেকে ছোটো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পাহাড়ি বাজারে, যেখানে পাহাড়ি বাজার রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব রাবার বাগান, দুই পাশে পাহাড় কেটে তৈরি করা, এই সেই রাবার বাগান। আর এই মাঝখান থেকে সরু রাস্তা করেছে, একদম ফাঁকা, কোনো ভিড়ভাট্টা নেই। কারণ কি এই পাহাড়ি অঞ্চলে যে রাস্তাগুলো হয় একদম নির্জম হয়, খুব সুন্দর দেখতে হয়। তো চলুন বাজারে যাই। সো গাইস, অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে রয়েছি ত্রিপুরার, এটা কোন জায়গা? মতুয়ার বাজার না? মথাই বাজার। মতাই বাজার। আচ্ছা, মতাই বাজার। তো মতাই বাজারে নর্মালি একটা শপিং করতে এসেছি কিছু, মানে আমি পার্সোনালি বাইরে বের হলে যে সাবান টাবানগুলো ইউজ করি এগুলো নেওয়ার জন্য এসেছি। তো এটা একটা একদম পর্বত অঞ্চল, পাহাড় পর্বত ঘেরা গ্রামীণ অঞ্চল। তো এই যে একটা দাদা রয়েছে, তোমার নাম কি? স্বপন সরকার, চায়ের দোকানটা। তো ওনার চায়ের দোকানে এসেছি, একদম খুব দারুণ চা করলো। ওটা লেবু চা, লেমন টি। লেমন টি। কলকাতায় কখনো গিয়েছেন? না, গিয়েছি না, কলকাতার লোকের লগে আমি কথা বলছো। আচ্ছা, কেমন লাগে কলকাতার লোক? ভালো লাগে আমাদের। ভালো লাগে? ওদের ব্যবহার কেমন? ভালো, ভালো। তো আচ্ছা, চা কত করে দিলে আমাকে? 5 টাকা। 5 টাকা। এখনও কিন্তু এখানে লেমন টি 5 টাকা করে। এই চাটা নর্মালি আমাদের কলকাতায় সব জায়গায় কিন্তু সেম দাম, তবে হ্যাঁ দুধ চাটা একটু বেশি দাম, 10 টাকা বা 15 টাকা করে নেয়। লেমন টিটা 8 টাকা নেয়, এখানে 5 টাকা। এইখানে দেশীয় এই লেবু দিয়ে তৈরি আর ছোট্ট একটা দোকান। তো কখনো কলকাতায় আসবেন সময় পেলে? যাবার তো ইচ্ছা আছে, হ্যাঁ, তবে সময়টা পাইতে আসেনি আর কি। এখানে জিনিসপত্র দাম কেমন ত্রিপুরাতে? হ্যাঁ আছে মসুর ডাল 140, 130। হ্যাঁ, চিকেন মাংস কিরকম কেজি? মাংস কেজি 200, 250। 250 টাকা কেজি? 250, সুগার 400। আচ্ছা, ফাঁটা 1000, 1100। হ্যাঁ, এরকম। দামটা অনেক বেশি মনে হয় না? হ্যাঁ, ফাঁটাটা অনেক বেশি। চিকেনও তো 250 টাকা কেজি না, 160 টাকা 150 টাকা কেজি কলকাতায়। ব্রয়লার? হ্যাঁ ব্রয়লার। এখানে ব্রয়লার কত? কাটা 250। 250 টাকা? 250 টাকা। এখানে দেখতে পাচ্ছ জিনিসপত্র একটু দাম, যেহেতু পর্বত অঞ্চল এখানকার। আচ্ছা, এখানকার মানুষের কর্মটা কি? বেশি কি কাজ করে এরা? খেতে খামারে, আর ওই রাবার কাটা হয়, কৃষি কাজ টাজ, রাবার কাটা। আচ্ছা। যারা ত্রিপুরা আসবে তারা এখানে ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, একদম শান্ত পরিবেশ, কোনো হই হুল্লার, কোনো হইচই নেই। খুব ভালো একটা জায়গা। তোমরা যারা আসবে, এখানে ত্রিপুরেশ্বরী আছে, মন্দির আছে ফেমাস, রাজবাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে। আর প্লাস হলো এটা একটা বর্ডার সাইড। বর্ডার এই পাশে কোন দেখা আছে? এর পাশে বর্ডার সাইডের পাশে। হ্যাঁ, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের শেষ অঞ্চল, এরপরে কিন্তু বর্ডার, দেন বাংলাদেশ, ঠিক আছে। তোমাদেরকে আমি টোটালি ঘুরে ত্রিপুরার কালচারটা দেখাবো, পাহাড়ি মানুষদের জীবন দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয় রাবার কেটে, ঠিক আছে। এখানে প্রচুর রাবার গাছ রয়েছে। এই রাবার গাছে তারা রাবার কাটে, এই রাবার বিক্রি করে প্রায় 150 টাকা, 160 টাকা নাকি কেজি, এমন ধরনের। আমি তোমাদেরকে দেখাবো রাবার গাছগুলো কীভাবে তারা রাবার কাটে। তো আমার বাজার করা হয়ে গেছে, দেখো শপিং করেছি অনেক টাকার, প্রায় 2-2.5 টাকার মতো শপিং করেছি, মানে বুঝতে পারছো তো। তো এগুলো নিয়ে আমি ওপারে যাব, ফ্রেন্ড যারা আছে তাদেরকে দেবো। আর এখান থেকে এবার আমি গাড়ি ধরবো, গাড়ি ধরে ফেন আমরা
আমাদের যে ফ্রেন্ডস আছে তার বাড়িতে যাব। দেখতে পাচ্ছ এটা হলো বাজারের রাস্তা, এদিক থেকে গেলে আমাদের এই যে কলেজ স্কয়ার বিলুনিয়া। তো এখান থেকে আমরা গাড়ি ধরবো, দেখি গাড়ি আসে কিনা, অপেক্ষা করি। সো এখন দাঁড়িয়ে আছি আমরা ফ্রেন্ডের বাড়ি যাবো, একটা অটোর জন্য দাঁড়িয়ে আছি। ওই যে একটা অটো আসছে, দেখি ওটা যায় কিনা। দেখতে পাচ্ছ ওই যে একটা অটো আসছে, ওটা ধরে যদি যেতে পারি। এখানে বেশিরভাগই কিন্তু ব্যাটারি চালিত গাড়ি। ওই যে উপর থেকে হ্যাঁ, ওই কাকা যাবে। গজারিয়া গজারিয়া। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি এখানে। অটো পাওয়াটা খুবই, অটো পাওয়া যায় না ভাই, অটো পাওয়া খুবই রিস্ক এখানে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বাইরে ভাই ফাইনালি 1 ঘন্টা পরে গাড়ি পেয়েছি। এখানে পাহাড়ি পার্বত্য অঞ্চল, তো এখানে গাড়িটা খুব কম পাওয়া যায়। আমি এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। এই যে ফাইনালি কাকার অটোটা দাঁড় করানো। নাগাতলা থেকে আসছে আপনি? হেলোনিয়া থেকে উদয়পুর। আচ্ছা এখান থেকে উদয়পুর কতটা দূর? আর ওই যে ত্রিপুরেশ্বরী যে মন্দিরটা উদয়পুরে, তো কত টাকা ভাড়া লাগে? 60 টাকা। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান যে অটোগুলো এই পাশে দেখতে পাচ্ছ, সব দেশেই আছে, তবে এখানে বেশিরভাগ ব্যাটারি চালিত হয়, মানে ব্যাটারির গাড়িটা বেশি, তাই না? না না, ব্যাটারি গাড়িও আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু পার্বত্য অঞ্চল, এখানে বেশিরভাগই যারা বেশিরভাগই রাবার বাগান। ঠিক আছে, তোমাদেরকে আমি সবকিছু দেখাবো। ফাইনালি আমি রয়েছি ত্রিপুরা, গজারিয়াতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা, এদিকে পাহাড়ি অঞ্চলের মাঝখান, দুই পাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, জাস্ট অসাধারণ। সো ফাইনালি আমি কিন্তু এখন রয়েছি ত্রিপুরা একটা আদিবাসী গ্রামে রয়েছি, মানে পর্বত অঞ্চল যেটাকে বলা হয়। এটা আমার একটা বন্ধুর বাড়ি, টিনের বাড়ি। ওনারা মূলত পাহাড়ি, ঠিক আছে। এই যে গরু, আর মেন কথা হলো ওনাদের যেই মানে জীবিকা নির্বাহের জন্য সবথেকে বেশি যে মেন ভূমিকাটা পালন করে সেটা হলো রাবার গাছ। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা টোটালি কিন্তু রাবার বাগান, প্রচুর বড় রাবার বাগান দেখতে পাচ্ছ, প্রায় হাজার হাজার গাছ। তো ওনারা কী করে জানেন, এই রাবার গাছ থেকে রাবার কেটে এই রাবারগুলো জমা করে পরবর্তীকালে এগুলো এভাবে জমা করে অনেকগুলো হয়, সেই হিসাবে কেজি হিসাবে ওনারা কোম্পানির কাছে এই রাবারগুলো বিক্রি করে দেন। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে সকালে উঠে ঠিক 4টের সময় ওনারা এইভাবে এই রাবারটা কেটে দেয়। এই দেখুন, এই গাছটা এইভাবে ঠিক কাটা হয়, কাটলে এই রাবারটা এইভাবে এসেই এই মালার ভিতরে জমা হয়। দেখতে পাচ্ছেন এইভাবে জমা হয়, কিন্তু কিন্তু প্রচুর গন্ধ, একটা কিরকম একটা অন্যরকম গ্রান হয়, মানে গন্ধ বের হয় এই রাবার থেকে। তো এরকম প্রচুর গাছ রয়েছে, আর প্রতিটা গাছের নিচে কিন্তু এই যে এইভাবে কিন্তু এই মালা পেতে দেওয়া, আর এইভাবে রাবার জমা হচ্ছে। তো ফাইনালি এই রাবারগুলো সন্ধে পর্যন্ত যখন মালাটা ফুল হয়ে যাবে, তখন একটা বালতি করে ওনারা ক্যারি করে সব এক জায়গায় জমা করবে, দেন ওটা ওখানে নিয়ে জমা করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে রাবারটা যেখানে জমা করে, ঠিক আছে, রাবার জমা করে অনেকক্ষণ ধরে এটা প্রায় জলের ভিতরে মানে ডুবানো থাকে কেমিক্যাল দিয়ে। এরপরে রাবারটা ঠিক এরকম হয়, এই দেখতে পাচ্ছ, এই যে পুরো রাবার, এটা নতুন, এগুলো রোদে দিতে হয়। দেখতে পাচ্ছ পুরো একদম কাপড়ের মতো একটা তোয়াল টাইপের মতো হয়ে যায়। এই যে এগুলো পুরো রাবার, এইগুলো রোদে দিয়ে এরকমভাবে তৈরি করে। গাছ থেকে রাবারগুলো সংগ্রহ করে একটা কেমিক্যালের মাধ্যমে এই রাবারগুলো জমানো হয়, তারপরে এই রাবারগুলো মেশিনের ভিতরে দিয়ে এইভাবে এরকম লম্বা তোয়ালের মতো তৈরি করে। তখন এই রাবার দিয়ে অনেক কিছুই তৈরি হয়, সেটা আমরা সবাই জানি। আর মূলত পাহাড়ি অঞ্চলে বা ত্রিপুরায় যারা আদিবাসী রয়েছেন তাদের ঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়, ঠিক এরকম টাইপের। এই দেখতে পাচ্ছেন টিনের ঘর, এই যে এরকম টিনের ঘর, একদম পুরো গ্রামীণ পরিবেশ। এখানে ছাগল টাগল সব কিছু রয়েছে। এই যে অনেকটা এখানকার কালচার কিন্তু পুরো বাংলাদেশের সাথে মিলে, টোটালি সেম বাংলাদেশ, এদের মতো কালচার। মাটির ঘরও আছে প্লাস টিনের ঘরও আছে, হ্যাঁ, তবে বিল্ডিং রয়েছে, সেগুলো একটু শহরের দিকে গেলে দেখা যায়।
সো ফাইনালি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ত্রিপুরার যে পরিবেশটা সত্যি খুবই দারুণ লেগেছে, কারণ এখানে পরিবেশ অনেকটা গ্রামীণ, তো সেই জন্য এখানকার আবহাওয়া সব কিছুই আমার দারুণ লেগেছে। এবার নেক্সট ব্লগ আসছে বাংলাদেশের। তোমরা বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা বাংলাদেশ কোথা থেকে ভিডিওটা দেখছো। তাহলে চলো যাওয়া যাক বাংলাদেশে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অ্যাডভান্স শুভেচ্ছা। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই।